হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, মানে শনিবার দিনের ভিডিও। তো আমরা গেছিলাম সেদিনকে দাদা বৌদিতে। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেছো। আর যেহেতু বাপনের ছুটি ছিল আর আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে দাদা বৌদিতে যাব, বেশ কয়েকদিন হয়ে গেছে যাওয়া হয় না, তাই ভাবলাম এই সুযোগটা তো মিস করাই যাবে না যেহেতু ছুটি আছে। তো ওই জন্যে আমরা বেরিয়েছিলাম ওই 12:30 পৌনে 1টার দিকে। তো গেছিলাম হাবড়ায় প্রথমে, কারণ আমরা ওই হাবড়ায় গিয়ে হাবড়া লোকালটা ধরেছিলাম 1:45-এর। আর জানো তো, এদিক ওদিক করে যেতে যেতে মানে প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছেছি তখন 1:42 বাজে। আর রীতিমতো দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরেছি। মানে ট্রেনটা জাস্ট ছাড়ার মুহূর্তে গিয়ে আমরা বসেছি, এতটাই মানে দেরি হয়ে গেছিলো। আর তারপর আমরা চলে এলাম বারাসাত, কারণ আমরা সেদিনকে গেছিলাম বাসে করে, ওই জন্য বারাসাতে নেমেছি। আর ভাইকেও তো আসতে বলেছি, আর ও এখনও মানে তখনও পর্যন্ত আসেনি। আর আমি পরেছিলাম একটা সোয়েটার, আর এতই রোদ্দুর এতই গরম লাগছিল যে আমি সোয়েটারটাকে আবার খুলে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, কারণ বেশ ভালো রোদ্দুর ছিল সেদিনকে। তারপর স্ক্যালেটারের মধ্যে গেলাম। কপাল খারাপ থাকলে যা হয় আর কি, স্ক্যালেটার দেখলাম খারাপ, অগত্যা নিজেরাই হেঁটে হেঁটে নেমে গেলাম সিঁড়ি দিয়ে। আর ওদিকে ভাইরা আসেনি দেখে আমরা কিন্তু ওই গেছিলাম একটু স্মার্ট বাজারের ওখানে গিয়ে একটু ওয়েট করছিলাম। আর দেখলাম ওখানে একটা বেশ সুন্দর আইসক্রিমের দোকান, তাই ভাবলাম বসে না থেকে একটা আইসক্রিম খাওয়া যাক। তো আমি এখানে এই চকলেট ফ্লেভারের, মানে চকলেট প্লাস ভ্যানিলা ফ্লেভারের নিয়েছিলাম এই মানে আইসক্রিম কোনটা, খেতে বেশ ভালোই ছিল। আর বসে বসে আমরা খালি ভাবছি যে আমরা কখন গিয়ে পৌঁছাবো আর কখন আমরা বিরিয়ানিটা খাবো। মানে কথা ছিল ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব, আসলে ওটা যে কি হয়েছিল জানি না, আমাদের পৌঁছাতে এতটাই দেরি হয়ে গেছিলো সেটা আর বলার না। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে ভাইরা এসেছিলো, প্রায় অনেকক্ষণ, আধ ঘন্টার বেশি আমরা ওয়েট করেছিলাম। আর আমরা প্রত্যেকবার যখনই দাদা বৌদিতে গেছি ট্রেনে করেই গেছি, তবে এবার ভাবলাম যে বাসে করে গিয়ে দেখি। তো বাসে করে গিয়ে রাস্তাটা কমই ছিল, আর যেহেতু আমি খুব একটা বাস চড়তে পারি না, ওই জন্যই ম্যাক্সিমাম টাইমে আমরা ট্রেনে যাই। আর তারপর এখানে বসে ওয়েট করতে করতে আরেকজনের তো ঘুমই পেয়ে গেছিলো, মোটামুটি রীতিমতো বসে বসে হাই তুলছে। আর আমরা সকালবেলায় একটুখানি ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাই কপালটা ভালো ছিল। এদিকে ভাইরা চলে এসেছে। তারপর আমরা ওখান থেকে উঠলাম ব্যারাকপুরের বাসে, মানে বাস স্ট্যান্ড থেকে। আর জানো তো, ওই বারাসাত থেকে ব্যারাকপুর পর্যন্ত যাব, কতটা রাস্তা তা তো আমি জানি না। তো সেই সব না ভেবেচিন্তেই আমি প্রায় 5-6 প্যাকেট জোয়ান কিনে নিয়েছিলাম, কারণ বলা তো যায় না যদি গাটা গোলায় আর কি, ওই জন্যে জোয়ানটা খেতে খেতেই গেছিলাম। কিন্তু কিছুই হয়নি, আস্তে ধীরেই বাসটা যাচ্ছিল, আর মোটামুটি মানে খুব কম টাইমের মধ্যেই পৌঁছে গেছিলাম। আর ট্রেনে গেলে কি হয়, আমরা একদম শিয়ালদা পর্যন্ত যাই, ওখান থেকে আবার ব্যাক করে আসি ব্যারাকপুর। তো যাই হোক, এখানে চলে এসেছি দাদা বৌদিতে। আর রীতিমতো এসে দেখছি তো একটা লম্বা লাইন। তবে এখানে লাইনটা বড় হলে কি হবে, খুব তাড়াতাড়ি যেন তো এগিয়ে যায়। আর আমরা গেছিলাম একদম 3তলায়, মানে টপ ফ্লোরেই বসেছিলাম। তো আর এখানের অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, তবে আমার যেন নিচের ফ্লোরটাই বেশি ভাল লাগে, গ্রাউন্ড ফ্লোরটা, কারণ ওখানে টেবিলগুলো বেশ বড় বড় আর জায়গাও অনেকটা। তবে বেশ সাজানো গোছানোটা দেখে তো ভালোই লাগছে। আমরা এখানে বসে কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম, তারপর খাবার দাবার অর্ডার করেছিলাম। মানে আমরা পৌঁছেছি তখন 4:30 বাজে। খিদেতে তো মোটামুটি পেটের মধ্যে ছুঁচো দৌড়াদৌড়ি করছিল। তারপর আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, কারণ মানে আমরা দাদা বৌদিতে গেলেই এই ফিশ ফ্রাইটা খাই, প্রচণ্ড সুন্দর খেতে। আর এখন দেখলাম গিয়ে মানে ফিশ ফ্রাইয়ের সাথে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই অ্যাড করেছে, যার জন্য দামটাও বেড়ে গেছে। বাপন বাড়িতে এসেছিল বৃহস্পতিবার রাত্রিবেলায়, আর ওর মোটামুটি টানা 4 দিন ছুটি ছিল। মানে শুক্রবার দিন ছিল 23শে জানুয়ারি প্লাস সরস্বতী পুজো ছুটি, আর শনি রবিবার তো এমনিই ছুটি ছিল, আর সোমবার দিনকে ছিল 26শে জানুয়ারি। তো ওর এই 4 দিন বেশ ভালোই আমরা ঘোরাফেরা করলাম ছুটি ছিল বলে, আর প্রচণ্ড আনন্দ করেছি। আর ম্যাক্সিমাম দিনই আমরা কোথাও না কোথাও বেরিয়েছিলাম। প্রথম দিন তো গেছিলাম সরস্বতী পুজোয় বাড়িতে, সেকেন্ড দিন গেলাম দাদা বৌদিতে, আর থার্ড ডেতে গেছিলাম আমরা বিয়ে বাড়িতে, মানে আমাদের এক বন্ধুর রিসেপশন ছিল, তো সেখানেই গেছিলাম। আর সোমবার দিনটা বাড়িতে বসে বসে রেস্ট নিয়েছে আর কি। তো এখানে আমরা সুন্দর করে খাওয়া দাওয়া করে দিচ্ছিলাম, আর আমাদের তো ফিশ ফ্রাইটা এতই ভালো লেগেছে। তবে দাম অনুযায়ী কিন্তু ফিশ ফ্রাইটা বেশ বড়ই ছিল, আর খেতে খুবই টেস্টি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার খেতে খুব ভালো লাগছিল। আর এদিকে মানে ফিশ ফ্রাই শেষ হতে না হতেই দেখো বিরিয়ানি দিয়ে গেছে। আর আমি তো মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে মানে ফুল প্লেট বিরিয়ানি খেতেই পারি না, সব সময় মানে কম কম খাই। ওই জন্যে আমি আর বাপন স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। ওদিকে ভাইরাও বললো যে ফুল প্লেট খেতে পারবে না, তারপর ওরাও স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিল।
আর এখানে সাইড ডিশ একটা অর্ডার করেছিলাম, এটার নাম ছিল বাদশাহী মুর্গ মশালা। এটাও খেতে না খুব টেস্টি হয়েছিল। প্রথমে তো ভাই ভেবেছিল যে ও ফুল প্লেট বিরিয়ানি খেতে পারবে না, তাই স্পেশাল বিরিয়ানিটাই অর্ডার করা হয়েছিল। পরে ও বিরিয়ানি দেখে বলছি বাবা এইটুকখানি খেয়ে তো আমার পেট ভরবে না। তারপর ওর জন্য আবার একটা আলু বিরিয়ানি অর্ডার করা হলো। সেই আলু বিরিয়ানি থেকে আমরা সবাই মিলে অল্প অল্প করে নিলাম। তারপর এই সব খাওয়া দাওয়া হলো, মানে কিছু বলার নেই। আর আমি জানি যে ভাই কখনোই মানে স্পেশাল বিরিয়ানিতে ওর পেট ভরে না, ও সব সময় ফুল প্লেট বিরিয়ানি পছন্দ করে। কিন্তু বাকি আমরা তিনজন তো আবার ফুল প্লেট খেতে পারবো না, তাই এই সমস্যাটা হয়ে গেছিলো। আর বিরিয়ানিটা এত সুন্দর ছিল কি বলবো, মানে সবসময় দাদা বৌদির বিরিয়ানি আমার বেস্ট লাগে, বেস্ট মানে বেস্ট, এতটাই টেস্টি হয়। আর এখানের মাটনের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আর সাইড ডিশ যেটা নিয়েছিলাম বাদশাহী মুর্গ মশালা, এটাও জাস্ট অথেন্টিক খেতে ছিল। আর বাপনের তো খুব একটা সবসময় ছুটি থাকে না, তাই যখনই ওর ছুটি থাকে আমরা কোথাও না কোথাও বেরোই। সে আমাদের বাড়িতে যাই আর হাবড়ায় যাই, কিংবা আমাদের বাজারে, যেখানেই হোক প্রত্যেক দিনই আমরা কোথাও না কোথাও যাই ঘুরতে। তো সেই জন্যে এই লম্বা ছুটিটা তো একদম মিস করা যাবে না, ওই জন্যে একটুখানি টুকটাক এদিক ওদিক গেছিলাম। আর মনের মধ্যে তো আনন্দ আর আনন্দ, মানে বিরিয়ানি খাচ্ছি, আবার এটাও মনে পড়ছে যে এই তো রাতটা কাটলে কালকে আবার যাব বিয়ে বাড়িতে, কারণ আমার তো 7 জন্মে বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়ে না। তাই কালে ভদ্রে একটা পড়েছে বলে ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ মেনলি আমার বিয়ে বাড়ি ভাল লাগে সেটা হচ্ছে একটু সেজে গুজে যেতে, কারণ বিয়ে বাড়ি ছাড়া বেশ সুন্দর করে সাজগোজও খুব একটা হয় না। আর এখানের বিরিয়ানিটার মাটনটা কিন্তু জাস্ট দারুণ ছিল। তবে আমাকে প্রথমে যে মাটনটা দিয়েছিল ওটা একটা পাঁজরের পিস ছিল, বাট আমি পাঁজরের পিস একদম পছন্দ করি না বলে আমি চেঞ্জ করে এই পিসটা নিয়েছিলাম। পরের পিসটা কিন্তু দারুণ ছিল। আর এখানে না এই বাদশাহী মুর্গ মশলাটাই ছিল 5 পিস চিকেন, তো এটাও খেতে সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়ার পরে আমরা লাস্টে নিয়েছিলাম একটা মশলা কোল্ড ড্রিঙ্ক, মানে একটা থেকে সবাই মিলে ভাগ করে খেয়েছি, কারণ আমার 2 দিন আগে ঠান্ডা লেগেছিলো বলে আমাকে তো বাপন খেতেই দিল না, আর সঙ্গীতাও খেলো না, বাপনও খেলো না, শুধু ভাই খেলো। ভাইয়ের থেকেই অল্প একটুখানি নিয়ে খেয়ে দেখলাম। তো সেদিনকে দিনটা তো আমাদের দারুণ মজা করে কাটলো। তারপরে এই যে সবাই খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বাড়ি চলে আসছিলাম, কিন্তু আসার সময় রাস্তার ধারে প্রচুর ফুলের দোকান ছিল। বাপন জানো তো ওখান থেকে একটা গোলাপ কিনে আমাকে দিয়েছিল, আমার তো বেশ ভালোই লাগলো। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বিরিয়ানি খাইয়ে এখন আমাকে গোলাপ দিচ্ছে, সুন্দর দারুণ। থ্যাংক ইউ, লাভ ইউ টু।